দাও, আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জন্য সব সহজ করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলে তোমার জন্য সহজ করে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? চলবে না বাদ দিব? চলার পক্ষে কেডা কেডা দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? কত সময় চলবে? সভাপতি সাহেব সারা রাত। আলহামদুলিল্লাহ, আপনি বেশি সময় চাইছেন, আপনি করলেন, বললেন যত সময় পারেন। আর একজন কেডা? আপনারা কত সময়? সারা রাত। সারা রাতের পক্ষে কেডা কেডা দেখি? হাই হাই, এ তো হুজুর আজকে কট খাইয়া গেছে গা। হুজুর যাবেন কোথায়? আর এই 12টার আগ পর্যন্ত বা 10টা 11টা পর্যন্ত কেডা কেডা যে হুজুর? ওরে বাপরে, চাচা কইতেছে না 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 না, মাশাআল্লাহ। এই শোনেন, আপনি আমার সাথে দেখা করেন, আপনার সাথে মুসাফা করবো। চাচা কইতেছে না না, চলবে চলবে। আল্লাহ, হুজুর হুজুর তো শহীদ হয়ে যাবে এখানে। আল্লাহু আকবার। মদিনায় গেছি, কষ্ট হয়। মদিনায় গেছি, আল্লাহর কাছে দোয়া করছি কাবা শরীফ দেখে। বলছি কি জানেন, প্রথমবার যে এই দোয়াটা করি নাই, দ্বিতীয়বার যে এই দোয়াটা করছি, আল্লাহকে বলছি আল্লাহ তোমার কাবা আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি ঘর, এটা তোমারই ঘর, এ জায়গা আর কারোর অংশ নাই। তোমার কাবায় আমি 1000 বার আসতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার হুজুরে শুইনা কইতেছে, এই তুমি কি সবসময় প্লেনে প্লেনে থাকতে চাও নাকি? বললাম কেন হুজুর? তুমি যে দোয়া করলে যে 1000 বার আসতে চাও, তাহলে মিয়া দেশে থাকা লাগবে না, বউ ভাল বাচ্চার খোঁজ নিতেও পারবা না, খালি দেশে যাবা আর নবীর দেশে আসবা, দেশে যাবা মক্কায় আসবা, সবসময় তোমার প্লেনে প্লেনে থাকার লাগবে। তাই বললাম এটাও ভালো। সুবহানাল্লাহ কবেন না? গতকালকে বিবির কাছে গল্প করতেছি, মক্কায় যাওয়ার জন্য আবার মনটা চাইতেছে। কই তুমি মক্কায় গেলে আমার ভালো লাগে। বললাম কেন, তোমার যেতে মন চায় না? কই তোমার আল্লাহ যখন তৌফিক দেবে আমাকে নিয়ে যাবা, কিন্তু মনে মনে হয় যে আমার প্রিয়জন আল্লাহর ঘরে যায়, এটা আমার খুব ভালো লাগে। জোরে কোন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ মদিনা শরীফে ঘোরাঘুরি করছি, দৌড়াদৌড়ি করছি, পায়ে স্যান্ডেল ব্যতীত হেঁটে হেঁটে বেড়াইছি। নবীর প্রেমে পাগলের মতো কাঁদছি। আর মক্কাতে থেকে মদিনায় যখন গেলাম, 40 ওয়াক্ত নামাজ, প্রত্যেক উমরায় এক একবার 40 ওয়াক্ত নামাজ হয়। 40 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়, 8 দিন নামাজ পড়া যায়। কয় দিন? 5 দিয়ে 8-এর গুণ দেন, প্রতিদিন 5 ওয়াক্ত, 40 ওয়াক্ত নামাজ। আমি আমার কাফেলারে বলে দিছি, প্রতিদিন নামাজটা শেষ কইরা আগে দয়ার নবীর সাথে কথা বলবা, তারপরে অন্য জায়গা যাবা। লোকেরা ডাক দিয়ে কয় হুজুর নবীর সাথে কথা কমু, কোন জায়গা নবী? আমি বললাম ওরে পাগলের দল, আমার নবী আগে উপরে ছিলেন, এখন একটু নিচে, এই তো কথা কয় না। আগে ছিলেন উপরে, এখন ভিতরে, এই তো পার্থক্য। নবী তো নবী, কথা কয়া দেখো না, সালাম দিয়া দেখো, জবাব পাবা। আমার নবী মরে নাই, আমার নবী হায়াতুন নবী। আমার নবী শুধু একা না, দুনিয়ার কোন নবীকে আল্লাহ হত্যা করেন নাই, শুধু দুনিয়ার খলসটা পাল্টায় আখেরাতের গঞ্জিলে পৌঁছায়া রাখছেন। এটা নিয়মের মধ্যে তাই আল্লাহ করেছে, কিন্তু আমার নবী হায়াতুন নবী। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ কি সুন্দর করে আমার রাসূলকে বানাইছেন, আমার হাবিবকে বানাইছেন, আমার নবীকে বানাইছেন। এই জায়গা যত মানুষ আসছে, পুরুষ মানুষের মধ্যে হাজার হাজার মানুষ আসছে, মহিলাদের মধ্যে হাজার হাজার মানুষ আসছেন। কত মানুষের চেহারা খুবই সুন্দর, সুন্দর না? কত মেয়েদের চেহারা খুব সুন্দর, দেখতেই মনে চায়। কত পুরুষ যুবকদের চেহারাটা এত ভালো, মিসকে হাসলে দিলটা হেসে ওঠে। আবার অনেকেই বলে তোমারে দেখলে মনের মধ্যে ভালো লাগে। কই ছিলা এতদিন? বলে স্কুলে, এতদিন ভার্সিটিতে গেছিলাম, এখন আসলাম। এতদিন দাদার বাড়ি গেছিলাম, আজকে আসলাম।
আবার অনেকের বলে চেহারাটা কালো হলে কি হয়, বুরুগুলো আট করা, বলে না? বলে যে চেহারাটা খারাপ হলে কি হয়, পাপড়িগুলো, চোখের পাপড়িগুলি ফুলের মতো, বলে না? কই চেহারাটা এরকম হলে কি হবে, নাকটা বাঁশির মতো। পৃথিবীতে যত নাক আছে একটা নাকের সাথে কোন নাকের মিল নাই, সেটা আমার নবীর নাক, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাক। যত ঠোঁট আছে পৃথিবীতে, গাল আছে, আমার নবীর গালের মতো, ঠোঁটের মতো, দাঁতের মতো, জিহ্বার মতো আর কোন জিহ্বা, কোন দাঁত, কোন ঠোঁট নাই। আরে আমার নবীর কথা শুনলে, এই যে আমার আশরাফুল ইসলাম আমার সাথেই সব সময় বেড়ায়, ঘরের মধ্যে, মসজিদের মধ্যে সেদিন বসলাম, রাসূলকে নিয়ে একটা কিতাব লিখতেছি, কিতাবের নাম হলো নবীজির চেহারা। নাম কি? নাম কি? বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যত কিতাব আছে সব কিতাবের সহিহ হাদিস থেকে আমার নবীর ঠোঁটটা কেমন, কপালটা কেমন, নাকটা কেমন, চোখটা কেমন, বুরুটা কেমন, হাতটা কেমন, আংটিটা কেমন, নবীজি কথা বলতেন ঠোঁটটা কেমন নড়ত, নবীজির মোহরে নবুয়ত কেমন, সবগুলি আনছি। এখানে বেচার জন্য আনি নাই, কারণ ওটা এখনো প্রেস থেকে বের হয় নাই। মুসলমান প্রুফ দেখতেছি, কিন্তু হৃদয়ের ভিতরে অঙ্কিত করে ফেলেছি আমার নবীজি কেমন। হাদিসটা যখন পড়ি মনে হয় বুড়োটা, মনে হয় এরকম, হাদিসটা যখন পড়ি মনে হয় হাসিটা এরকম, হাদিসটা যখন পড়ি মনে হয় নবীজি এইভাবে এইভাবে হাইটা যাইতেন। নবীর প্রতি ভালোবাসা আছে কি নাই? নবীকে সত্যি ভালোবাসেন? এ ভাই ভালোবাসেন না? বুঝে বলা লাগবে না, না বুঝেই কোন বাসি। নবীর কথা আবার বুঝে কওয়া লাগবে কি জন্য? বলেন না বাসি ভালো, ভালোবাসেন না? সামান্য এক মেয়ে মানুষের পাগল হয়া ফুল কিনা এরকম করে ধুয়ে দাও না, ভিক্ষুকের মতো খাও, আমার নবীর প্রেমে কিছু দিতে পারো না? আজকে চাবো দেখি নবীর প্রেমে কিছু দাও নাকি। ইমান, নবীর প্রেমে কিছু দেওয়ান যায় না। মেয়েটা দাঁড়ায় রয়েছে সেই ফজরের পরে, 9টা বেজে গেছে, এখনো ফুল নিয়ে আইলো না। পাগলের দল, এসব ফুল মূল না আছে। দেখবা তুমি নবীর প্রেমিক হও, তোমার জন্য জান্নাত নিয়ে দাঁড়ায় রয়েছে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তুমি সামান্য গোলাপ, যা ছিঁড়ার পরের থেকেই যার উষ্ণতা নষ্ট হতে থাকে, যার শুভ্রতা নষ্ট হতে থাকে, যেটা আস্তে আস্তে আলো বাতাসে নষ্ট হয়ে যায়, আর যেই শুভ্রতা বাড়তে থাকবে, যেই সুগন্ধি ছড়াতে থাকবে, যেই জিনিসের শুভ্রতা কখনো ফুরাবে না, সেটা হলো জান্নাত, সেটা হলো রাসূল, সেটা হলো আল্লাহ। সেটার জন্য পাগল পারা হও, যারা বলেন ঠিক কিনা। আমার নবীজি কেমন ছিলেন জানতে মনে চায় না? বলবো? বলেন না, বলেন না, আওয়াজ দিয়ে বলতে হবে। বলেন বলবো? আমার নবীর ঠোঁট কেমন, দাঁত কেমন, নাক কেমন, গলা কেমন, আমার নবীর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সহিহ হাদিসে আসছে। সুবহানাল্লাহ। বলার আগে একটা প্রেম দেখতে চাই, রাসূলকে ভালোবাসে কারা কারা? ডান হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। কাম হইল না? নবীর ভালোবাসার আওয়াজ কম, হাত নমান। নবীর ভালোবাসলে হাতটা টন টন করে বলবেন আল্লাহু আকবার। বলেন, হাতটা নামান। নবীরে ভালোবাসেন কারা কারা? আবার নামান। নবীর চোখের পানি মুছে দিতে চান কারা কারা? এবার ডান হাত তুলবেন, ভালোবাসেন যারা। বাম হাত তুলবেন, চোখের পানি মুছে দিবেন যারা। ডান হাত তোলেন, নবীকে ভালোবাসেন কারা কারা? নবীর চোখের পানি মুছে দিবেন কারা কারা? এবার হাতটা নড়ায় দেখান। মক্কাতে যাব আমি, মদিনায় যাব, বলেন মক্কাতে। বলেন বলেন বলেন,
মক্কাতে যাব আমি মদিনায় যাব, মক্কা দেশে গিয়ে আমি ঘুরে বেড়াবো, হজরে আসওয়াদে চুমো খাইব, নবীর রওজা পাকে সালাম জানাবো। বলেন মক্কাতে যাব আমি মদিনায় যাব, সবাই মক্কাতে যাব আমি মদিনায় যাব, মক্কা দেশে গিয়ে আমি, মক্কা দেশে গিয়ে আমি ঘুরে বেড়াবো, কাবা জিয়ারত করিব আমি চুমা খাইব। বলেন মক্কাতে মদিনায় যাব, রওজা পাকে গিয়ে আমি, রওজা পাকে গিয়ে আমি সালাম জানাবো, মক্কাতে যাব আমি রওজাতে যাব। বলেন মক্কাতে রওজাতে যাব। আরে আমার নবীকে ভালোবাসেন আপনারা, ডান হাত তুলছেন, নবীর চোখের পানি মুছে দিতে চান, বাম হাত তুলছেন, এই দুটোর উপরে শেষে যা ফিনিশিং দিব ইনশাআল্লাহ। এবার শোনেন, আমার নবীর কথা শুনে পাগল হওয়া মানুষগুলির একজনের কথা শোনায়া দিই। নবীজির প্রিয় সাহাবী, বয়স মাত্র 10 বছর। কয় বছর? আরো জোরে কন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার বয়স কত? তুমি জানো না? জানো না? 7-8 বছর হবে না, এরকমই 10 বছরের একটু কম নাকি? 8 বছর আর 2 বছর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিকাই বাজা নাই। মাশাআল্লাহ। কি নাম? আল্লাহ তোরে হাফেজ আলেম বানাক। তোর আব্বারে বলবি যে আমার দিনে শিক্ষা দাও। হ্যাঁ, মাশাআল্লাহ। বসো বসো বাজান বসো। এই ছেলেটার চেয়ে আর 2 বছরের বড়। মা ছেলের কাছে বলতেছে, মনি জীবনে একটা কপালের গল্প তোরে শোনাই। ছেলে বলতেছে, মা বলো। বলে এমন এক কপাল, যে কপালের মতো কপাল আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ কন্যা। ছেলে তো চোখ বড় বড় করে বলে, মা এ আবার কোন কপাল, যে কপালের মতো কপাল দুনিয়ায় নাই? কই তাহলে শোন রে বাবা, যে কপালটা হলো সারা 4 আঙ্গুল চওড়া। সুবহানাল্লাহ কবেন না? সিক 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 করে কপালটায় চটক লাগায়। ও বালক, মা ছেলেকে শোনাচ্ছে এক বিছনায় শুয়ে শুয়ে। বাপ না, এতিম মানুষ। নবী সাহাবী কিন্তু, দেখেন কেমনে সাহাবী হয়। মা বলতেছে, বাজান রে, নাকটা দূর থেকে দেখলে মনে হয় লম্বা, কাছে আসলে মনে হয় স্বাভাবিক নবীজির নাক। এ বাবা, এত সুন্দর কপাল, এত সুন্দর নাক, মিসকি হাসি দিলে মুক্তা ঝরে পড়ে। বাজান রে, মনটা মলিন করলে মনে হয় পৃথিবীতে মেঘলা আকাশ হলে যেমন কেমন যেন লাগে, ওইরকম হয়ে যায়। ও বাবা, একবার ঠোঁটটা যদি নড়ায়, 2 ঠোঁটের মাঝখান দিয়া সুগন্ধি বের হয়ে পুরা এলাকা সুগন্ধ হয়ে যায়। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলেন না? মোহাম্মদ মুস্তাফা নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, শোনো মানো জানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জান্নাতের ওই গেটে গেটে, জান্নাতের ওই দরজাতে লিখা নবীর নাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে বালকটা নবীজির কথা শুনতে শুনতে নবীজির প্রেমিক হয়ে গেছে।
মাকে বলতেছে মা এখনই আমি ওই মানুষটারে দেখতে যাব। মা ডাক দিয়া বলতেছে বাজান ওই মানুষটা তো এখন মদিনায়, এটা মদিনার ঘটনা, মদিনা থেকে 480 কিলোমিটার দূরে মক্কায় আছে। উনি মা হালিমা মা আমিনার বাড়িতে। বাজান বলতেছে মা তুমি যেমনে কইছো মনে হচ্ছে এখনই খাই। যেমন যদি কেউ বলে ভাই কড়াইটা যখন তেইতে গেল একটু ঘি ঢাইলা দেওয়া হলো, ঘির ভিতরে লবণ, ঘির ভিতরে একটু ঝাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, একটু লবঙ্গ দেওয়া হলো, একটু গোলমরিচ দেওয়া হলো, একটু ডালচিনি দেওয়া হলো, একটু আদা দেওয়া হলো, তেজপাতা দেওয়া হলো, সুন্দর করে গুলায় নিয়ে ওর মধ্যে খাসির একটা সুন্দর সিনার গোষ্ঠীরে দেওয়া হলো। 1 কেজি গোষ্ঠীরে অনেকক্ষণ ধরে জ্বালানোর পর একটা সুগন্ধি একটা ফল নিয়ে আসা হয়েছে সৌদি আরব থেকে। ফলটা ইয়ামানি ফল, যেই ফলটা যদি কেউ গোছের মধ্যে দেয় আঙ্গুলটারে 10 বার করিয়ে চাটি খেতে মন যায়। বলেন তো দেখি কেমন মনে হতে পারে? হ্যাঁ আল্লাহ এ কি ফল হুজুর আমাকে দেবেন? এটা সত্যি কথা বলবো, এর সত্যি কথা বলি, কিন্তু মানে লোভ লাগবে না তো। আমি সৌদি থেকে আতর নিয়ে আসছি। আমার ভিডিওগুলো দেখবেন, মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি ফেসবুকে ঢুকবেন, আমার একটা পাগড়ি পরা ছবি আছে। এই আতরটা আমি যত জায়গা প্রধান বক্তা হই সব জায়গায় দিই। একটা আতর না কিন্তু 1 ডিব্বা আনছি। কিন্তু দুঃখের কথা হইলো আজকে দিতে পারতেছি না। কেন জানেন? আতর আনছে কিন্তু শিশি সঙ্গে নিয়ে নেছে। যত জায়গায় গেছি সব জায়গায় হুজুর শিশিটাও দিয়ে যাবেন। আমি বললাম শিশি যদি আমি শিশিটা কিনে নিছি বাংলাদেশে, তাহলে এত শিশি দিতে গেলে আতর দায় ফুরোয়নি, কিন্তু শিশি যদি ফুরোয় পেলে আতরটা দেবো কেমনে? এই গত এক জায়গায় গেছি 2 শিশি আর কাইরিয়ে কুড়িয়ে নেছে। সভাপতি কথা হুজুর আমার একটাই দাবি, হুজুর আমার টাকা লাগলো, টাকা নেন আমার আতর দেয় শিশি দেওয়াই লাগবে। টাকা আমি নেবো না, এই আতরটা আপনার দুজনে হাদিয়া, কিন্তু শিশি নিলে আমি এই শাহামিরপুর যা দেবন নাকি? শিশি সবাই নিয়ে নেছে। এখন আমি শিশি কিনছি 50টা শিশি ঘুরে গেছে। তাহলে আমি করবো কি কন? আপনারা যদি চান এটা শিশি আনেন, আমি আতর ঢেলে দিচ্ছি। সত্য আমার ব্যাগের মধ্যে আতর আছে, বের করে একটা বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। আরে আল্লাহ, এর একটুখানি না ভাই, আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, আমি এই মানুষদের প্রেমে মদিনা মক্কা থেকে এই সুন্নতটা নিয়ে আসছি। আমি প্রত্যেক মাহফিলে দিই সুবহানাল্লাহ কন। খালি শিশি তাহলে আমার একটা দিন আমি শরীর দিচ্ছি ভাই। এই আতরটা দেখো, এই যে আতরটা, এইটাই ভরে নিয়ে আসি। এই দেখেন ওই বড় ডিব্বাতে এইটাই ভরছি, ভরার পর কিন্তু এইটাই ঢেলে তো দেওয়া যাচ্ছে না, সব ফিরে যাবে। এর ভিতরে অনেক আছে, শিশি হলি পারে একটু একটু করে ডেকে দেওয়া যেত। আজকে সবাই দেবো, কিন্তু শিশি সকই কারি নাই। কোন দিনে তো কারি নিলি পারে কেমনে দি? লোভ লাগে না? সামান্য একটা আতর মিশে দিতে হবে। আচ্ছা শেষে দিচ্ছি ইনশাল্লাহ। এটা থাকলো, হ্যাঁ এটা থাকলো নাকি? পুরি বাপরে, ওরে জার্মান কালারে ভাই, কষ্ট হচ্ছে নাকি? চলবে না থামাই দেব? আচ্ছা ও সামনে বসে বসে একটু হালকা আগান, বসে একটু হালকা আগান 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 আগান, জিকির করেন লা ইলাহা। হালকা একটু বাতাস। এ ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কেউ যেন রাস্তাঘাটে না থাকে, সবাই চলে আসবে ইনশাল্লাহ। এক এক করে সবাই আসবে ইনশাল্লাহ বাজানরা। আচ্ছা আর কষ্ট না নিয়ে বসেন, যে যেখানে আছেন বসেন, ফাঁকা জায়গা পূর্ণ করে বসবেন, এটাই হলো দাবি। শেষ। এবার আসেন, নবীজির প্রেমের গল্প হচ্ছিল, সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি মক্কায় আছেন। মা বাচ্চাটারে বলতেছে বাজান রে, মুহাম্মদুর রাসূলুল্লাহরে দেখতে যাওয়া লাগবে না? আরে নতুন নতুন বউ বাড়ি আসলে সবাই দেখতে যায়। পাশের কিছু লোক আছে একটু তেড়া আছে, তারা কয় ওরে 14 তারিখের চাঁদ ঘরের বারান্দায় কয় না, মানে কয়দিন পর বৌমা বাড়ির আশপাশ দিয়ে ঘুরবিন দিঘিয়ে নেবা, কি করে এরকম বলে না? এখন ওর মা বলতেছে বাজান মক্কায় যাওয়া লাগবে না, এত পাহাড় এত বালি আর এত মরুভূমি পাড়ি দিয়ে একা একা কেমনে যাবি?
ও বাজান অপেক্ষা কর, নবীজি নাকি আকাবার শপথে কথা দিয়েছে, প্রথম যে 7 জন গেছিল তাদের কাছে কথা দিয়েছে আমি মদিনায় যাব, কিছুদিন পরেই যাব। এরপরে যে 40 জন 72 জন 73 জন গেছিল ওনাদের কাছেও কথা দিয়েছে আমি যাব, খুব শর্ট টাইমেই যাব। নবীজি আবু বকরকেও বলছে চলো আমরা মক্কাতে চলেই যাব। এক পর্যায়ে আমার নবীজি মক্কা থেকে আসতেছেন, মদিনায় খবর হয়ে গেছে মদিনায়, সুবহানাল্লাহ। বাচ্চারা ওই যে গাছে উঠে উঠে যে বাচ্চারা নবীর পথের দিক তাকায় থাকতো, তার মধ্যে এই 10 বছরের ছেলেটাও একটা নবীর এত পাগল হয়েছে চেহারার বর্ণনা শুনে। মা বলছে বাজান রে চাঁদের মতো সুন্দর নবীজি গো। মাজান বলতেছে আব্বা চাঁদের মতো আবার কেমন করে সুন্দর হয় মা গো, আমি তারা দেখতেই চাই। একদিন যায় বলে মা আজকে তো সারাদিন তাকায় থাকলাম নবী আইলো না, কই অপেক্ষা কর কাল হয়তো আসবে। কালকে চলে গেল, কই আইলো না, কই একদিন না একদিন আসবে, অপেক্ষা কর। এশার নামাজের দিকে আজান দিকে মাগরিবের পর একটু রাত কেবল গভীর শুরু হয়েছে, শুরু লগ্নে খবর হয়ে গেল মদিনার উপকণ্ঠে কুবা নামক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি কাবা শরীফের ইমাম সাহেব যদি বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আসে, আমার তো মনে হয় আমি আজকের মাহফিল ক্যান্সেল করে দিতাম, হুজুরের আগে দেখে আসি। তবে এখন আর যাব না, কারণ হলো ওনার পিছনে আল্লাহ মানে অনেকবার নামাজ পড়ার তৌফিক দিয়েছে। উনি যখন হেঁটে হেঁটে পুলিশের পাহারা দিয়ে গেছে, পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখ ভরিয়ে দেখার তৌফিক হয়েছে। কিন্তু মজার ব্যাপার ও বাজান, আমার নবীজি যদি আসতেন বাংলাদেশের ওই চিটাগাংয়ের কোনায় সেন্ট মার্টিন দ্বীপে 1 ঘন্টার জন্য আসবে, আল্লাহর কসম বাংলাদেশের নবী প্রেমিকরা ওই সমুদ্র পাড়ি দিয়া নবী প্রেমিকরা ট্রলারে জাহাজে কেউ যদি জায়গা না পাইতো সমুদ্র পর্যন্ত সাঁতরায়া নবীরে দেখতে যাইতো। আমি যদি আরব হতাম মদিনারি পথ। কবি কাজী নজরুল কি ভালোবাসা নিয়ে লিখছে, আর বলছেন আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমার উপর হেঁটে যেতেন নূর নবী হাজারা, মদিনারি কবি কাজী নজরুলের মধ্যে কি ভালোবাসা আসছে। কয় আমি কিছুই চাই না, আমি আরব দেশ যদি হতাম, আমার বুকের মধ্যে মক্কা মদিনার পথ থাকতো, আমার নবী হেঁটে যেত, আমি ধন্য হয়ে যেতাম। আর আমি বলি আমার নবীর কদম যদি পাইতাম আমি চুমা খাইতাম। এই জন্য বলে পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই, সবাই পাইলে নিরালাই গো নবী, আমি 2 কদমে চুমা খাবো, ওই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো রাসূল। বলেন পাইলে নিরালাই গো নবী। মদিনা শরীফ বহু দূরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, ওরে শাহমিরপুর থেকে সালাম দিলে, এ জায়গা থেকে সালাম দিলে নূর নবীজি শুনতে পায়, পাইলে নিরালাই গো রাসূল। এ জরে পাইলে নিরালাই গো নবী, আরো পাইলে নিরালাই গো রাসূল।
ও মুসলমান, নবীর কথা শুনে ওই বালক মাকে ডাক দিয়ে বলে, মা চলো চলো, নবী আইসা গেছে বাড়ির পাশে, আর 5 কিলোমিটার দূরে দেখতে যাব, এখন আর 450 কিলো দূরে নাই। মা বলে, বাজান 5 কিলো দূর মানে বুঝো তো, আমার তো স্বামী নাই, তোমার বাবা নাই। এ বাজান, আমি একজন বিধবা মহিলা, তুমি একজন ইয়াতীম, আমার উপরে যদি কোনো খারাপের হাত ছানি লাগে তুমি আমারে রক্ষা করতে পারবা না। বাজান অপেক্ষা করো, আমি তোমার জন্য আগামীকাল সকালবেলা নিয়ে যাব। ছেলে ডাক দিয়ে বলে, মা এখনই যাব। কি পাগল! এক পর্যায়ে ডাক দিয়ে বলে, মা গো, সকালবেলা কিন্তু দেরি হবে না, সবার আগে যাব। সারা রাত ঘুমাই নাই, মা ঘুমাইছে, ছেলে জেগে আছে। হঠাৎ করে ছেলে সকাল হওয়ার আগে ফর্সা হয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলে, মা গো, ফর্সা হয়ে গেছে, চলো নবীরে দেখতে যাই। মার সাথে করে আঁচল ধরে ছেলে টানতে টানতে 5 কিলোমিটার দূরে যে সূর্য উঠে গেছে, তাকায়া দেখে নবীজির ঘরের ভিতরে হযরতে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। উনি হলেন পুরুষ মানুষ। কুলসুম শেষে ম আর শেষে দন্তের ন, এই দন্তের ন সাহাবী কুলসুম, এইটি হলেন পুরুষ সাহাবী। আর কুলসুম নবীজির মেয়ে, মো শেষে দন্তান্ন, ইনি পুরুষ। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি পুরুষ। এই ব্যক্তির বাড়িতে নবী জায়গা পালেন একটা খেজুর নেড়ে দেওয়ার পতিত জমিতে। আমাদের আগে দেখতেন না যে এই জমিতে ওই যে কুশর আপনার ভাঙায়, আগ ভাঙায়, ওইটা খোলা বলে, ওইটা পতিত জমি থাকতো। কথা কন ঠিক কিনা? ঠিক এরকম কুলসুমের বাড়িতে নবী জায়গা পালেন। নবীর সাথে দেখা করতেছেন লোকেরা। একজন আইসা কয়, হুজুর এই নেন আপনার দিলাম। হুজুর কয়, এটা কি? কয়, এইটা হলো আমাকে মদিনায় একটা ভালো খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের বাগান সহ দলিলটা আপনার নামে দিয়ে গেলাম। আর একজন এসে কয়, হুজুর এইটা আপনার। হুজুর বলে, এটা কি? বলে, হুজুর ইয়ামানি চাদর, অনেক দামি জিনিস আনছি আপনার জন্য, নেন। আর একজন আইসা বলে, হুজুর এই টুপিটা আপনার। আর একজন বলে, হুজুর এই লুঙ্গিটা আপনার। একজন বলে, হুজুর কিছু দিতে পারি নাই, এই খেজুরগুলি আপনার। আর একজন বলে, আসেন আমার বাড়ি, যতদিন থাকবেন মৃত্যুর আগ পর্যন্ত মেহমান হয়ে থাকবেন। সবাই সবকিছু দেয়। ওই বালক আর বালকের মা তাকায় তাকায় দেখতেছে, করে ডাকি। সবার দেওয়া শেষ, বাড়ি চলে গেল। বালকের মা দাঁড়ায় দাঁড়ায় দেখে, নবী ডাক দিয়ে বলে, বালকের মা কি চাও তুমি আমার কাছে বলো। তাকা তাকা ডেকে বলে, কিছু চাইতে আসি নাই, আপনার চেহারার বর্ণনা দিয়েছিলাম আমার ছেলের কাছে, আপনার জন্য পাগল হয়ে গেছে, এই জন্য আপনারে দেখাইতে আসছি। কিন্তু আইসা তো দেখলাম ভিন্ন এক সুন্নাতের তরিকা। সবাই কিছু না কিছু আপনারে দিল, আমিও তো দিতে চাই। মা তুমি কি দিবা? কয়, কিছুই তো নাই। খেলা জমে গেছে। কই, সবাই দিল বাড়ির দলি, সবাই দিল গাছের থেকে ফল, সবাই দিল গায়ের চাদর খুইলা। আমার বাড়িও নাই, দলিলও নাই, ফলও নাই, বাগানও নাই, কিছুই নাই। আমি আমার বডি একা, আমার ছেলেটা এতিম, আমি বিধবা, কি দেব? নবী বলে, তোমার দেওয়া লাগবে না, উল্টা তোমারে আমি দিব। কই, আপনার কাছ থেকে নিতে আসি নাই, আপনারে দিতে আসছি। ও রাসূল কিছু না দিয়া যাব না। নবী বলে, তোমার তো কিছু নাই, দিবা কি? আর আমি চাইতে আসি নাই। বলে, আপনি চান নাই, এটাও সুন্নাত, না চাওয়ার পরে দেওয়াটাও সুন্নাত। নবী, আমি দিয়েই যাব। মহিলা জেদি ডাক দিয়া বলে, কি দি কি দি কি দি? শরীরে তাকায় দেখে পোশাক ছাড়া কিছুই নাই। মনে পড়ছে বালকটারে বলে, বাজান আয় আয়। খপ করে হাতটারে ধইরা কয়, আমার দরদের বাজান, অনেক আদর করে তোর বাবা মরার পর থেকে মানুষ করে তুলছি তোরে। ও বাজান, আমার নবীকে আমি তোরে দিয়া দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমার নেতা তোমার নেতা,
মায়ের এই কথা শুনে নবী ডাক দিয়ে বলে, মহিলা কি করলা রে? তোমার বালককে আমারে দিয়ে দাও। কি করতে দিলা বলো? কয় আপনারে খাদেম বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওর কাজ খালি আপনার খেদমত করা। কয় বালকের নাম কি? কয় বালকের নাম হলো খাদিমুর রাসূল হযরতে আনাস। এই সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, হযরতে খাব্বাব, হযরতে কুবাইব, হযরতে জুবাইর, হযরতে তালহা, হযরতে আবু বকর থেকে শুরু করে সাহাবায়ে কেরামদের হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর কোন নামের আগে খাদিমুর রাসূল নাই, কিন্তু একজন সাহাবীর নামের আগে হাদিসের পরিভাষায় খাদিমুর রাসূল বলা হয়। সেটা হযরতে আনাস। কে কে কে? নবীর জন্য দিল। বলেন তো দেখি, আমার নবী যদি বেঁচে থাকতো আমি আমার ছেলেটারে নবীর খেদমতে দিয়ে দিতাম? না না না, আমার ছেলেটা না, আমি নিজেই নবীর খেদমতে হাজির হয়ে যাইতাম। হে রাসূল আমায় তুমি ভুলে যেও না, সুপারিশ করে নিও কোলে তুলিয়া। তুমি যদি যাও ভুলে এই উম্মতেরে, বলো কি মদের উপায় হবে? তুমি ভুলে গেলে মোরা নাজাত পাবো না। ও রাসূল আমায় তুমি ভুলে যেও না, সুপারিশ করে নিও কোলে তুলিয়া। গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, হাসরের মাঠে কি হবে উপায়? সুপারিশ করে মোদের পার করিও, সুপারিশ না পেলে কি নাজাত পাবো? ও রাসূল আমায় তুমি ভুলে যেও, ও নবী আমায় তুমি ভুলে যেও, ও হাবিব আমায় তুমি ভুলে যেও, সুপারিশ করে নিও কোলে তুলিয়া। চিল্লায় বলেন মারহাবা। কষ্ট হয় ভাই? এবার নবীজির খাদেম বানায় দিয়েছে আনাস রে। খাদেম কারে কয় জানেন তো? খাদেম কারে কয়? আমরা যে খেদমতওয়ালা খাদেম বলি, এগুলো খাদেম না, এগুলো হলো অর্ডার শোনা শ্রমিক। এগুলো কি? আরে আমার দরকার একটা চা, আমি বললাম ভাই চা লাগবে, আপনি অর্ডার শুনলেন, না না না, হুজুরের কপাল ঘামা দেখে বুঝলাম যে হুজুরের ঘামে তাড়াতাড়ি লাগবে, এর নাম হলো খাদেম। ওরে ভাই আগে অর্ডার করব তারপরে মাল ডেলিভারি, এর নাম খাদেম না। কথা কন না। নবীজি ঘুমায় আছে, ছোট্ট মানুষ, 10 বছর বয়স। নবীজির মাথার কাছে যে আস্তে করে হাত দেয়, মাথায় হাত দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনদাল করিফুল ফজর। ও নবী, ফজর তো আগমন। নবীর ঘুম ভেঙে গেল। নবী ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি আনাস। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, রাসূল এই নেন, এই নেন, এই নেন, নেন। এটা কি? আমার নবী বললেন, আনাস এটা কি? বলে, মিসাক। কই পাইলা? কই কেটে আনছি, আপনার না সুন্নাত। নবী কয়, আনাস রে তুমি বড় চালাক। আনাস ডাক দিয়ে বলে, হুজুর চলেন, মস্কের ভিতরে পানি আছে, ঢেলে দিই, আপনি ওযু করেন। নবী বললেন, পানিটা ঠান্ডা না গরম? আনাস বলে, সারা রাত বুকের মধ্যে করে পানিটা রেখে দিয়েছি, দয়ার নবী ওযু করবে, ঠান্ডা পানি দিয়া কেমন হয়ে যায়? আমি আনাস ঘুমায় না। আমি